মিশরকে বলা হয় নীলনদ, পিরামিড ও মরুভূমির দেশ। এই মরুভূমির দেশেও যে এরকম একটি সবুজ শ্যামল আমের শহর রয়েছে তা সত্যি আশ্চর্যের বিষয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আম বাগান থেকে আম পাড়ছে, ওনারা এই যেগুলো পোক্ত হয়ে গেছে সেগুলো পেরে নিচ্ছে। এটা একমাত্র আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। বিশ্বের সর্ববৃহৎ আম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে মিশর অন্যতম। বাংলাদেশে যেমনিভাবে আমের অনেক প্রকার রয়েছে, ফজলি, আম্রপলি, হিমসাগর ইত্যাদি, তো মিশরেও এমন অনেক আমের নাম রয়েছে। আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জুবদা হিন্দি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব মিশরের ইসমাইলিয়া শহরে, যে শহরকে বলা হয় মাদিনাতুল মানজু বা আমের শহর। রাজধানী কায়রো থেকে আজকে আমরা রওনা হচ্ছি মিশরের ম্যাঙ্গো সিটি খ্যাত ইসমাইলিয়ার উদ্দেশ্যে। কায়রো থেকে যার দূরত্ব 120 কিলোমিটার, বিস্তীর্ণ মরুভূমির মধ্য দিয়ে দুর্বার গতিতে বয়ে চলছি। সাহারা মরুভূমির নির্জন সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমের শহর ইসমাইলিয়াতে। মাইক্রোবাসে করে এখানে আসতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। এবার আমরা গাড়ি পরিবর্তন করে আরেকটি গাড়িতে রওনা হচ্ছি শহরের অদূরেই সেই বিখ্যাত আমের বাগানের উদ্দেশ্যে। উল্লেখ্য যে এ শহরেই সুইস ইউনিভার্সিটির অবস্থান রয়েছে। এবার গাড়ি থেকে নেমে ইসমাইলিয়ার অধিবাসী কারিমের সাথে রওনা হচ্ছি আম বাগানের দিকে। অবশেষে আমরা প্রবেশ করছি বিশাল আম বাগানের এলাকায়। এখানের প্রতিটি বাগানের শুরুতেই রয়েছে এরকমের ছোট ছোট দোকান, যেখানে সুন্দরভাবে বিভিন্ন রকমের আম প্রক্রিয়াজাত ও সাজানোর দৃশ্য চোখে পড়ার মতন। এ এলাকা জুড়ে ছোট বড় বিভিন্ন আমের বাগানে পরিপূর্ণ। অবশেষে আমরা প্রবেশ করছি একটি আম বাগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থপতির উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের উল্লেখযোগ্য একটি মুহাফাজা ইসমাইলিয়াতে, যাকে বলা হয় মাদিনাতুল ম্যাঙ্গো অর্থাৎ আমের শহর। এখানে মিশরের সবথেকে বেশি আম উৎপাদন করা হয়। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমের শহর ইসমাইলিয়া, এবং আমরা একটি বাগানে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে নিয়ে যাব ভিতরে এবং ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের আম পাওয়া যায় এবং দেখাবো এই আম বাগানটি। আমাদের সাথেই থাকুন। এই আম বাগানটি ইসমাইলিয়ার মানায়েফ স্থানে অবস্থিত, আর এই আম বাগানের যিনি মালিক তিনি হচ্ছেন মানসুর ইসমাইল আদ-দাহসান, যিনি ছিলেন অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমরা ছোটবেলায় শুনেছি আরবরা হচ্ছে অতিথিপরায়ণ। এই বাগানের মালিক মানসুর ইসমাইল আদ-দাহসান, ওনার ব্যবহারে আমরা তার প্রতিফলন পেয়েছি এবং আমরা সকলেই মুগ্ধ হয়েছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রবেশ পথই রয়েছে, এই আমটির নাম হয়েছে জোলাক হিন্দি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জোলাক হিন্দি, যা অতি সুমিষ্ট। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব এই আম বাগানের ভিতরে এবং দেখাবো কিভাবে তারা আমগুলোকে সুন্দরভাবে উৎপাদন করে। তো আমাদের সাথেই থাকুন। এই বাগানে প্রবেশের পরেই আমাদের সাথে দেখা মিলল বাগানের মহাজন, সম্মানিত একজন বয়স্ক মুরব্বী মানসুর ইসমাইল আদ-দাহসানের সাথে, যিনি আমাদেরকে দেখে খুবই অবাক হলেন এবং প্রচুর আপ্যায়ন করালেন।
এবং আমরা সকলেই তার আপ্যায়নে মুগ্ধ হয়েছি। আরবরা যে বিশ্বব্যাপী অতিথি পরায়ণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, সেই প্রমাণ পেয়েছি আমরা তার কাছ থেকে। আমাদের জন্য তিনি এরকমের সুস্বাদু আম এবং দুপুরের খাবারের ব্যবস্থাও করেছিলেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রবেশ করছি এই বাগানের অভ্যন্তরে। বন্ধুরা, এখন আমরা রয়েছি মিশরের উল্লেখযোগ্য একটি মুহাফাজা ইসমাইলিয়াতে। এই মুহাফাজাকে শুধুমাত্র হাদিকাতুল ম্যাঙ্গোই বলা হয়। এখানে প্রচুর পরিমাণে আম রয়েছে। বাংলাদেশে যেভাবে আমরা বিভিন্ন রকমের আম খেয়ে থাকি, আম্রপলি, ল্যাংড়া, ফজলি, হিমসাগর ইত্যাদি আম রয়েছে, ঠিক মিশরেও এরকমের অনেক আম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আম, এটিকে বলা হয় জুবদা হিন্দি। জুবদা হিন্দি এটা অনেক সুস্বাদু। আর এখানে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আমরা ছোটোবেলায় সকলেই শুনেছি যে আরবরা আতিথেয়তার দিক থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়। তার প্রমাণ আজকে আমরা পেয়েছি। এখানে আসার পরে আমবাগানের যিনি মুরব্বী ছিলেন, তিনি যথেষ্ট আমাদেরকে আপ্যায়ন করেছেন। এবং আমরা যখন বলেছি আমরা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করি, তখন এটা শুনে তিনি আরও খুশি হয়েছেন এবং আমাদেরকে আম খাওয়াইছেন। তারপরে ওনার বাড়ি থেকে যে খাবার এনেছিলেন, উনি নিজেও খেয়েছিলেন আমাদের সাথে, তো ওটাও আমাদেরকে খাবারের জন্য অনেক রিকোয়েস্ট করছেন। যে এই জিনিসটা আমাদের সকলেরই, আমার এবং নাজমুল ভাইয়ের খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আপনাদেরকে নিয়ে এই বাগানের আরও ভিতরে প্রবেশ করতে চাই আর আপনাদেরকে দেখাতে চাই এই মরুভূমির বুকে এত সুন্দর একটি আমের বাগান কিভাবে সাজানো হয়েছে। এ বাগানের প্রতিটি গাছেই রয়েছে থোকায় থোকায় আম, যা মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। ইসমাইলিয়া মুহাফাজায় আমের আবাদ করা মোট জমির পরিমাণ 120,000 একর, আর এটা ইসমাইলিয়া এলাকার মোট কৃষি জমির 25%-এর প্রতিনিধিত্ব করে। এবং এই মিশর থেকেই পৃথিবীর প্রায় 50টি রাষ্ট্রে আম রপ্তানি করা হয়ে থাকে। প্রতি বছরই এই আম রপ্তানির মাধ্যমে মিশরের অর্থনীতিতে ব্যাপক প্রতিফলন ঘটায়। বন্ধুরা, আমরা সকলেই জানি মিশর হচ্ছে মরুভূমির দেশ। মিশরে রয়েছে পৃথিবীর বিখ্যাত সাহারা মরুভূমি। এই মরুভূমির বুকে এত সুন্দর আম বাগান, এটা সত্যি সত্যি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া আর কিছুই নয়। আর মিশরে বছরে মাত্র একদিন অথবা 2 দিন বৃষ্টি হয়, বাকি দিনগুলোতে কোনো বৃষ্টি নেই, শুধু শীতকাল আর গরমকাল। তো এই মরুভূমির বুকে এত সুন্দর আমের ফলন, যা সত্যি বিস্ময়কর। দেখতে পাচ্ছেন এখানে নীলনদ থেকে পানি এনে এগুলোতে পানি দেওয়া হয়, যার কারণে এর ফলনগুলো অতি ভালো হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আম বাগানের ভিতরে বিভিন্ন রকমের সেচের মাধ্যম রয়েছে এবং এর মাধ্যমেই এই আম বাগানে পানি দেওয়া হয়ে থাকে। আর এই বাগানের বিভিন্ন স্থানে এরকম ড্রেনের ও পানির পাইপলাইন রয়েছে, যার মাধ্যমে এই বাগানের যত্ন নেওয়া হয়ে থাকে। এই বাগানের একজন কর্মরত ভাই, যিনি আমাদেরকে ঘুরে ঘুরে আম দেখাচ্ছেন আর আমগুলোর নাম বলে দিচ্ছেন। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই একটি আম গাছ রয়েছে, এটিকে বলা হয় জোলাক। এটা অনেক সুমিষ্টিও। এরকমের আরও অনেক আমের আইটেম এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট করে রাখা হয়েছে আমগুলোকে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে করে খুব সহজে পেকে যায় এবং সুমিষ্ট হয়। আমরা কথা বলেছিলাম আম বাগানের কর্মরত সেই ভাইয়ের সাথে, যার নাম আহমদ মনসুর, এবং জেনেছিলাম প্রতিদিন সে এখানে কত ঘন্টা কাজ করে এবং তাকে কি পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়। بالنسبة للمانجا دي جولك، وفي زبدة وفي فجر كلاني وفي كيت وفي ممتاز وفي عويس. بالنسبة لأنواع المانجا. আসসালামু আলাইকুম। السلام ورحمة الله كيف وبركاته. حالك؟ الله يسلم حالك يا أخي. انت
شغال هنا كم يوم؟ انا هنا بقالي يومين بالضبط. في ناس اقدم هنا مني. في واحد شهر كم أجرة يعني كم فلوس؟ اجره هنا 6000 في اليوم ب 200 جنيه. يا كل يوم في 200 جنيه. اه وفي الشغل الساعة 7 من الصبح إلى الساعة 7 6 اخر النهار ولا 6 آخر النهار. أيوة تمام. هذا كفاية للأسرة يعني. والله هو الحمد لله ماشيه بالستر عامه يومه بيومه والحمد لله يعني. الحمد لله. ونحمد ربنا الله. معكم إن شاء الله. اللهم امين يا حبيبي. والله يرزق من يشاء بغير اللهم حساب. باذن الله. آمين إن شاء الله. شكرا أستاذ. সে বলেছিল এখানে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করতে হয়। প্রতি মাসে তাকে মিশরীয় 6000 টাকা বেতন দেওয়া হয়, যা বর্তমানে বাংলাদেশি টাকায় 20,000 টাকা। আর দুপুরের খাবারটা মহাজনের বাসা থেকে দেওয়া হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আম বাগান থেকে আম পাড়ছে ওনারা, এই যেগুলো পোক্ত হয়ে গেছে সেগুলো পেরে নিচ্ছে। গাছ থেকে আম পেড়ে ক্যারেটে করে ট্রাক ভর্তি করে আমগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। যেখানে আমগুলোকে রেখে চূড়ান্ত পর্যায়ে প্যাকেজিংয়ের কাজ করা হয়। চূড়ান্ত প্যাকেজের পরেই এ আমগুলো ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। বন্ধুরা, এবার আমাদের সময় হয়েছে এখান থেকে চলে যাওয়ার। আমরা যখনই বাগানের মহাজন মানসুর ইসমাইল আদ্দ হাসানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে হাদিয়া স্বরূপ আম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। শুরুতেই বলেছিলাম মিশরীয়রা অতিথি পরায়ণের দিক থেকে বিশ্বব্যাপী শ্রেষ্ঠ। তারই ধারাবাহিকতায় আমরা আম নিতে না চাইলেও তিনি আমাদেরকে জোরপূর্বক আম হাদিয়া দিয়ে দিলেন। এমনকি শুধু আম হাদিয়া দিয়েই তিনি ক্ষান্ত হননি, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক মেহমানকে 40 কদম আগিয়ে দেওয়ার যেই রীতি রয়েছে সেটিও তিনি পূরণ করলেন, যা সত্যিই এক মহানুভবতার নিদর্শন। বন্ধুরা, মিশরের ইসমাইলিয়া তথা আমের শহর থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ঐতিহাসিক স্থানে, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, আসলে ইসমাইলিয়াতে এসে মিশরীয়দের ব্যবহার যে এতটা অমায়িক তার প্রমাণ এখানে এসে পেয়েছি। এবং আবারও বলতেছি যে আরবরা সত্যিকার অর্থেই তৃতীয়তার দিক থেকে বিশ্বব্যাপী তাদের সুনাম রয়েছে, তার প্রমাণ আমরা এখানে এসে পেয়েছি। আলহামদুলিল্লাহ, উনি একজন মুরব্বী, বাবার বয়সী একজন বৃদ্ধ মানুষ, তিনি ওখান থেকে এসে আমাদেরকে একবারে গেট পর্যন্ত আগিয়ে দিয়ে গেছে। এবং উনি বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেহমানদেরকে 40 কদম আগিয়ে দেওয়া, যা সত্যি অমায়িক, বলার কোনো ভাষা নাই। আসলে সর্বশেষ বলতে চাই, আল্লাহ ওনার হায়াতে পরিপূর্ণ বারাকা দান করুক এবং যতদিন উনি দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ ওনাকে সুস্থ রাখুক এবং ওনার যেই হাদিকা রয়েছে, আমবাগান রয়েছে, এখানে আল্লাহ তাআলা প্রচুর বারাকা দান করুক। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম।